আর এখন যে ফুলের টপটি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই বাঁশেরই তৈরি। তোমাদের লাগিয়ে দেবেন যে এইভাবে লাগিয়ে দেবেন। বড় বড়গুলোর দাম কত? বড়গুলো বড়গুলো 250 টাকা করে, আর ছোটগুলো 100 টাকা করে, তাই তো? 100 টাকা, আর এটা হলো 150 টাকা। আমরা কিন্তু অনেক সময় দেখি গাছ কেটে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হচ্ছে, কিন্তু গাছ থেকে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় সেটা কখনো জানতে পারতাম না যদি এই মেলাতে না আসতাম। দেখতে পাচ্ছ ইকো পার্কে হস্তশিল্প মেলাতে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেলার গেট। ওটা কাঠেরই তৈরি কিন্তু হাতে বানিয়েছে, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর এখন যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু ওরা মাটি দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছ তিনজন। মাছ এগুলো কত করে? 250। এই যে দোকানগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন জেলা থেকে এসছে এনারা, তো এখানে এসে এগুলো বানিয়ে তোমাদের সামনে বিক্রি করছে। আর এখন যে প্রিন্টিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রিন্টিংয়ের ভিতরে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু পুরোটাই খড়েরই তৈরি, কিন্তু খুবই সুন্দর লাগছে জিনিসটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সুমন। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি চলে এসেছি ইকো পার্কে হস্তশিল্প মেলাতে। তো এই মেলার সম্বন্ধে তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানাবো। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি এখন আমি চলে এসেছি ইকো পার্কে হস্তশিল্প মেলাতে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেলার গেট। তো এখান থেকে আমি এন্ট্রি করব ইকো পার্কে 1 নম্বর গেটের সামনে। এই মেলাটি শুরু হয়ে গেছে, হস্তশিল্প মেলা। তো দেখতে পাচ্ছ এই মেলাটি সম্বন্ধে তোমাদেরকে সব কিছু জানাবো। এই মেলাটি শুরু হয়েছিল নভেম্বর থেকে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। আর বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দোকান পাট এসছে এখানে এই মেলাতে। তো এখানে সব কিছু হাতের কাজ, তো তোমরা সেগুলো দেখতে পাবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে সবকিছু হাতেই বানানো। এই হচ্ছে হস্তশিল্প মেলা, এখানে সবকিছু হাতে বানানো জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু দাম বেশি না, কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে জিনিসপত্র। আজকে আমি এসেছিলাম, তো আজকে সানডে ছিল যার জন্য প্রচুর প্রচুর ভিড় হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে এই মেলাতে। আর মেলাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই বড় একটি মেলা, হস্তশিল্প মেলা। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এখন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটা কাঠেরই তৈরি, কিন্তু হাতে বানিয়েছে, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর এখন যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু ওরা মাটি দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছ তিনজন বসে রয়েছে। মাছ এগুলো কত করে? 250। এগুলোর দাম কত আছে? কোনটা? এগুলো 100 টাকা পিস। 100 টাকা পিস, তাই তো? সাইকেল 300। এগুলো কত করে? আর এই ট্রেগুলো দুটো ব্রেক লাগিয়ে দেবেন যে এইভাবে লাগিয়ে দেবেন। বড়গুলোর দাম কত? বড়গুলো বড়গুলো 250 টাকা করে, আর ছোটগুলো 100 টাকা করে, তাই তো? 100 টাকা, আর এটা হলো 150 টাকা। আর এই যে ফুলগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই সুন্দর, ওয়ালে লাগিয়ে রাখার জন্য জাস্ট অসাধারণ লাগে দেখতে। আর এখন যেগুলো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বাঁশেরই তৈরি এগুলো। আর এখানে কিন্তু ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর লাগছিল। এগুলোর দাম কিন্তু বেশি না, জাস্ট 300 টাকা থেকে শুরু। এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, খুবই সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। আমরা কিন্তু অনেক সময় দেখি গাছ কেটে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হচ্ছে, কিন্তু গাছ থেকে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় সেটা কখনো জানতে পারতাম না যদি এই মেলাতে না আসতাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কিন্তু জিনিসপত্র রয়েছে এখানে, কাঠেরই তৈরি কিন্তু এটা পুরোটাই। এগুলোর দাম কত আছে? আর 10 টাকা কমালে আসবে না। দাম কত আছে এগুলো? 350 টাকা, একবারে 50 টাকা। এগুলো কত করে গো? আমি এই ফার্স্ট টাইম কিন্তু এই মেলাতে এলাম, হস্তশিল্প মেলাতে। তো এখানে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। তো এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই বাঁশেরই তৈরি, মানে এত সুন্দর লাগে দেখতে নাইট ল্যাম্পগুলো, জাস্ট অসাধারণ। এখন যে গণেশটি দেখতে পাচ্ছ গণেশটি কিন্তু খুবই সুন্দর। তো এটা দুদিকে দেখতে হবে গণেশ। তো এটার প্রাইস ছিল
130। তো খুবই সুন্দর লাগছিল জিনিসটা, তো এটা আমি ফাইনালি নিয়েছি। তো তোমরা কিভাবে আসবে এই মেলাতে সব কিছু ডিটেলসে জানাবো। তো তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, ডাইরেক্ট শিয়ালদা থেকে বাসে করে চলে আসতে পারো ইকো পার্কে, এবং তা না হলে ডাইরেক্ট শিয়ালদা থেকে বাসে করে চলে আসবে করুণাময়ী থেকে বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে আসতে পারো এই ইকো পার্কে। এই মেলাটি ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে হচ্ছে। নভেম্বর থেকে শুরু হয়েছে, 17 ডিসেম্বর পর্যন্ত এই মেলা শেষ হয়ে যাবে। তো তোমরা চলে আসতে পারো, খুবই সুন্দর মেলা। এখন যে জিনিসটি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই বাঁশেরই তৈরি, এবং তোমার সামনে বানিয়ে দেবে। যদি তুমি চাও তো তোমরা নিতে পারো, খুবই সুন্দর জিনিস। এটা কিন্তু পুরোটাই বাঁশেরই তৈরি করছে। গাইস, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা যারা আমার বারুইপুর মিলন মেলার ভিডিওটা দেখোনি, তোমরা গিয়ে ভিডিওটা দেখো, ভিডিওটা খুব ভালো হয়েছে। বারুইপুর মিলন মেলাটাও শুরু হয়ে গেছে কিন্তু। এই যে দোকানগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন জেলা থেকে এসছে এনারা, তো এখানে এসে এগুলো বানিয়ে তোমাদের সামনে বিক্রি করছে। আর এখন যে প্রিন্টিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রিন্টিংয়ের ভিতরে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুরোটাই খড়েরই তৈরি, কিন্তু খুবই সুন্দর লাগছে জিনিসটা। তোমরা হয়তো বিশ্বাসই করবে না জিনিসগুলো। এই ফার্স্ট টাইম আমি এই মেলাতে এসেছি, ইকো পার্ক হস্তশিল্প মেলাতে। তো এখানে কিন্তু জিনিসপত্রগুলো খুবই সুন্দর, হাতের কাজগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আর এখন যে ফুলের টপটি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই বাঁশেরই তৈরি, তোমাদের সামনে বানাচ্ছি দেখতে পাচ্ছ। আর ফুলটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই ফুলগুলো বাঁশেরই তৈরি, মানে এত সুন্দর লাগছিল সামনে দেখতে, কি বলবো তোমাদেরকে, জাস্ট অসাধারণ লাগছিল। ফাইনালি আমি চলে এসেছি ভিডিও শেষের পথে, দেখতে পাচ্ছ। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এখন যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরুলিয়া থেকে এসেছিলো এই দোকানটি, খুবই সুন্দর। এখানে কিন্তু ছৌ নাচের মুখোশ থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর লাগছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো।